মা লক্ষ্মীর একটি অলৌকিক গল্প। অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব ব্রাহ্মণ ও তার স্ত্রী। তাদের খুব অভাব অনটনে দিন চলছিল। খাবার নেই, পরনে কাপড় নেই, এমনকি পুজোর সামান্য সামগ্রীও জোগাড় করতে পারতেন না তারা। তবুও তারা কখনো অসৎ পথে যাননি। প্রতিদিন ভোরে স্নান করে ভক্তিভরে মা লক্ষ্মীর নাম জপ করতেন। একদিন ছিল কোজাগরী পূর্ণিমা। সেদিন ব্রাহ্মণ পত্নী বললেন, আজ ঘরে অন্ন নেই, কিন্তু মা লক্ষ্মীর পূজা আমি করবই। ব্রাহ্মণী কষ্টের মধ্যেও উঠোন পরিষ্কার করলেন, আলপনা আঁকলেন, একটি ছোট্ট প্রদীপ জ্বালালেন। ভোগ দেওয়ার মতো কিছুই ছিল না, শুধু এক মুঠো আতপ চাল আর জল। একদিন মা লক্ষ্মী নিজেই এক বৃদ্ধারূপে সেই গরিব ঘরে এসে হাজির হলেন। তিনি ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন, তোমার এত অভাব, তবুও তুমি মা লক্ষ্মীর পূজা করো কেন? ব্রাহ্মণী বিনয় সহকারে বললেন, লক্ষ্মী আমার মা। অভাব অনটন থাকতে পারে, কিন্তু মায়ের প্রতি বিশ্বাস কখনো কমেনি। পেট না ভরুক, মন তো ভরে ভক্তিতে। মা লক্ষ্মী সেই কথায় এত খুশি হলেন যে মা তার আসল রূপে আবির্ভূত হয়ে আশীর্বাদ করলেন, তোমার ঘরে কখনো অভাব থাকবে না। তুমি এবং তোমার পরিবার সুখে শান্তিতে ও সমৃদ্ধে জীবন কাটাবে। সেই দিন থেকেই সেই গরিব ঘরে লক্ষ্মীচরণ পড়ল, আর কখনোই অভাব আসেনি। শিক্ষা: মা লক্ষ্মী ভক্তি, নিষ্ঠা ও সততায় সন্তুষ্ট হন। শুধু ধন নয়, মন যেখানে পবিত্র, সেখানেই মা স্বতঃস্ফূর্তভাবে বিরাজ করেন। তাই আসুন সবাই মিলে একবার বলি, জয় মা মহালক্ষ্মী। সবার দুঃখ দূর করো মা, সবার মঙ্গল করো। ভিডিওটা শেয়ার করো, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবার ঘরে পৌঁছে যায়।